This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. আসবো আপনার কাছে, কিন্তু তার আগে একটু দীপ্তিমান সেনগুপ্ত আপনার কাছ থেকে এসে আমি পার্থবাবু আপনার কাছে আসছি। দীপ্তিমান বাবু, আজকে যখন এইটা মানে আমরা এই জনমত করছি, ঠিক সেই সময় আজকে দিল্লিতে বলা যেতে পারে অজিত ডোভাল, তুলসী গাবার্ড, বিশ্বের বিভিন্ন দেশের গোয়েন্দারা আজকে সেখানে মিলিত হয়েছেন। স্বাভাবিকভাবে এই যে জায়গাটার রিজিয়নটার একটা অদ্ভুত পরিবর্তন হয়েছে, এই জায়গাটা থেকে দাঁড়িয়ে কি হতে চলেছে? বিশেষ করে আমি প্রশ্নটাই আপনার কাছে রাখবো যে গুতেরেস যেটা বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কার করছে বা যে ইতিহাসের কথা, রক্তাক্ত ইতিহাসের কথা বিমলবাবু বললেন, সেই জায়গা থেকে দাঁড়িয়ে কি রাষ্ট্রপুঞ্জ তারা একটা রেখেছে যে তারা এই ক্ষেত্রে একটা প্রধান সহযোগী ভূমিকা রাখতে তারা প্রস্তুত। আলটিমেটলি কি ওই দিকে যেতে পারে, না সেখানে কোনো রকম সেই সম্ভাবনা নেই, তার আগে অনেক কিছু করতে পারে? প্রথম কথা হচ্ছে যে আমাদের সবচেয়ে বড় সীমান্ত আছে বাংলাদেশে। এবার ভারতবর্ষের ইতিহাসে কোনো জায়গায় সরাসরিভাবে হস্তক্ষেপ, অপর কোনো রাষ্ট্রে হস্তক্ষেপ, সেই বিষয়টা দেখা যায়নি, ইতিহাসেও নেই। দু একবার হয়েছে, যেটা বললেন বিমলবাবু। কিন্তু এখানে মূল বিষয়টা আমি এর আগের দিনও আপনাকে বলেছিলাম, এই যুদ্ধটা চলছে কাहीं पे নিগাহে কাहीं पे নিশানা। আমি আপনাকে বলেছিলাম, এই চ্যানেলেই আপনি যেটা উল্লেখ করলেন, অ্যান্টোনিও গুতেরেসের যদি কোনো ইসলামিক বা ইসলাম অধ্যুষিত রাষ্ট্রে যেতে হতো, তাহলে সেটা পাকিস্তান, বালুচিস্তান এই অংশতে উনি যেতে পারতেন এই ঈদের কি বলে রমজানের করতে, অথবা সিরিয়াতে যেতে পারতেন। তো এগুলো জায়গায় উনি যাননি, উনি বাংলাদেশে গেছেন। বাংলাদেশে যাওয়ার মূল উদ্দেশ্যটা হচ্ছে মূলত রাখাইন প্রদেশে যারা এই এখন যারা আরাকান আর্মির বিষয়টা আছে, তাদেরকে একটা বার্তা দেওয়া যে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেতে গেলে অবশ্যই সহযোগিতার হাত বাড়াতে হবে। অ্যাকচুয়ালি গুতেরেস বাংলাদেশে যায়নি, বাস্তবতাটা বুঝতে হবে। উনি বাংলাদেশে গেছে, বাংলাদেশ গিয়ে সোজা রোহিঙ্গা ক্যাম্পে গেছে। অর্থাৎ ওনার বার্তাটা টুয়ার্ডস ওই রাখাইন প্রদেশের দিকে, যে আপনারা আমাদের সঙ্গে সহযোগিতা করুন। কারণ তার কিছুদিন আগে চায়না যে ওখানে একটা বন্দর করেছিল, সেই বন্দরটা তারা উড়িয়ে দিয়েছে, একদম পুরো উড়িয়ে দেওয়া যেটাকে বলে সেটা। এবার দ্বিতীয় যে অংশটা বাকি আছে, সেটা হচ্ছে আমাদের তৈরি করা আরেকটি বন্দর আছে, সেই বন্দরটির দিকে যেটা দিয়ে ত্রিপুরার দিকে একটি রাস্তা আছে আসার। তো দ্বিতীয়টি যদি বন্ধ হয়ে যায়, তাহলে পুরো ওই জায়গাটার কমিউনিকেশন যেন নষ্ট না হয়ে যায়। তাহলে এখান থেকে একটা বার্তা দিয়ে রাখা ইসেকে, কি বলে যারা আরাকান আর্মি, এদেরকে বার্তা দিয়ে রাখা যে আমরা এখন পর্যন্ত বাংলাদেশের সঙ্গে আছি, তোমাদের সঙ্গে এখনো নেই, ভবিষ্যতের জন্য চিন্তা তোমাদের করতে হবে। এটা গেল প্রথম। এবার দ্বিতীয় প্রশ্নটা যেটা আপনি বললেন যে তুলসী গাবার্ড এসছেন, তুলসী গাবার্ড ওখানে এসছেন হয়তো দক্ষিণ পূর্ব এশিয়া বা বলতে পারেন সাউথ, যেটাকে বলে গ্লোবাল সাউথ, সেই গ্লোবাল সাউথের আলোচনার বিষয় নিয়ে। কিন্তু এইখানে একটা জিনিস খুব পরিষ্কার আপনাদের বুঝে রাখতে হবে, সেটা হচ্ছে উনি এসছেন মূলত আমাদের আশপাশের যে অংশগুলো আছে, এর মাঝখানে একটা জায়গায় আপনি হয়তো করে গেলেন, সেটা হচ্ছে নেপালের রাজা ফিরে এসছে। এটা একটা গুরুত্বপূর্ণ অংশ। অর্থাৎ এই যে নেপালে রাজা ফিরে এসছে, পাকিস্তানের এরকম মানে বালুচিস্তানের এইরকম একটা অংশ হচ্ছে, পাকিস্তান যদি সামাল না দিতে পারে, তাহলে পরে ইরানকে শিক্ষা দেওয়ার জন্য, আমি আপনাকে আজকে আপনার এই চ্যানেলে বসে বলে গেলাম, ইরানকে শিক্ষা দেওয়ার জন্য তারা বালুচিস্তানের যারা ইসেরা আছে, এদের সঙ্গে তাদের একটা সমঝোতা করতেই হবে, কারণ ওখান থেকে নিয়ার। আর আজকে যে আক্রমণটা হয়েছে, ওখানকার 4টা নাকি 6টা গাড়ির ওপরে আক্রমণ হয়েছে, ওইটা তো শুনেই। এইখানে এইটা করার পেছনে কারণটা হচ্ছে, এটা সরাসরি ভাবে ইউএসএ কে বা অন্যান্যদের বার্তা দেওয়া যে ভাই এখানে কিছু করতে গেলে সরাসরি আমাদের সঙ্গে কথা বলে, একদম পরিষ্কার কথা।
একদম পরিষ্কার এটা বুঝে রাখুন যে এখানে কিছু করতে গেলে পরে আমাদের সঙ্গে কথা বলো, আমাদের সঙ্গে কথা না বলে তুমি এটা কিছু করতে পারবে না। এবং এর সঙ্গে সঙ্গে এই যে গতকালকে যে হাফিজ সাঈদের যে ঘটনাটা ঘটেছে, এটার মধ্য দিয়ে পরিষ্কার পাকিস্তানকে যেরকম ব্যস্ত করে ফেলা, আবার এইখান থেকেই গল্পটা শুরু হয়। বাংলাদেশে যেই সব লোক প্রো পাকিস্তানি ছিল তাদের কাছে বার্তাটা পৌঁছে দেওয়া যে ভাই তোমাদের যে সর্বশেষ যে আশ্রয়স্থল পাকিস্তান সেটাও কিন্তু এখন ডিস্টার্ব, সুতরাং তোমরা লাইনে আসো, তাহলে সবকিছু ঠিক থাকবে, আর যদি বেলাইনে চলো তাহলে কিন্তু তার ফলাফল খুব খারাপ হবে। অতি সম্প্রতিকালে ডক্টর ইউনূস একটা কথা বলেছেন, সেটা তিনি নাকি ভারতের সঙ্গে খুব ভালো সম্পর্ক চাইছেন ইত্যাদি। তো হঠাৎ যে তার সুবুদ্ধির উদয় হয়েছে সেজন্য তাকে ধন্যবাদ জানাই, যদিও লোকটি ধন্যবাদ দেওয়ার মতো নয়, তিনি যতই শিক্ষিত হোক না কেন। হ্যাঁ, কারণ উনি অ্যাকচুয়ালি তো অর্থনীতি করে শান্তি নোবেল পুরস্কার পেয়েছে, এটা আমি আপনাদের মানে আগের দিনও বলেছি। তো যাই হোক, এটা মোদ্দা কথা হচ্ছে যে বাংলাদেশকে যারা আনরেস্ট করতে চাইছে তাদেরকে একদিকে বার্তা দেওয়া যে ভাই তোমরা আনরেস্ট করো না, কারণ তোমাদের আশ্রয়স্থলটা ছোট হয়ে গেছে। অপরদিকে আরাকান আর্মি যারা আছে তাদেরকেও এটা বার্তা দেওয়া যে তোমাদের যদি রাষ্ট্র হিসেবে নিজেদের গ্রহণযোগ্যতা পেতে হয় তাহলে আমাদের সঙ্গে সহযোগিতা করতে হবে। এবং সর্বশেষ সেটা হচ্ছে পাকিস্তান সহ এই অংশটাতে একটা বার্তা দেওয়া, যার জন্য তুলসী গ্যাবার্ড এসছে। উনি আসার পরে কি কি আলোচনা হয়, কোন কোন বিষয়ে সিকিউরিটি চ্যালেঞ্জে আছে সেটা একটা প্রশ্ন। তার থেকেও বড় কথা হচ্ছে এবার তো ইউএস এর যে 5 আইস ছিল, 5 আইসটাও একটু গুবলেট হয়ে গেছে, এখন ইন্ডিয়া ঢোকার পরে 3 আইস না 4 আইস হচ্ছে, সেটা একটু দেখে নেওয়া, তারপরে বলতে পারবো। তবে বাংলাদেশকে